নমস্কার বন্ধুরা, আমি আজকে বেগুনের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। এই ছোটো ছোটো বেগুন আমি 4 টুকরো করে ফালি করে নিয়েছি, পুরোটা না, বোটাটা রেখেছি। এদিকে আমার লাগবে কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ করে, আর পোস্ত বড় চামচে 1 চামচ, আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। বেগুনটা আমি ভালো করে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনটা আমি একটু হালকা ভেজে নেব। খুব বেশি না, হালকা। বেগুনটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একবারে ভাজা হবে না, ওই জন্য আমি দুবারে ভাজবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে দেবো আমি একটু সামান্য কালো জিরে। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। তারপর দেবো কাঁচা লঙ্কা থেতো করা। এবার দেবো সর্ষে, পোস্ত, বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেবো একটু লবণ, যেহেতু বেগুনের নুন মাখানো ছিল, সেটা একটু বুঝে সেইভাবে দিতে হবে। একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর একটু সামান্য জল দিয়ে দেবো। সর্ষের গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো একে একে দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর আমি নামিয়ে দেবো। একটু মাখা মাখা হবে এটা। একটু আঁচটা কমিয়ে করতে হবে এটা। সর্ষে পোস্ত বেগুনটা আমার হয়ে গেছে, এবার আমি দেবো উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা। এরকম গ্রেভিটাই হবে, এর থেকে বেশি হবে না। এবার আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি দেবো ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল।
যেহেতু সর্ষে তাই একটু সর্ষের তেল উপর থেকে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে বেগুন সর্ষে পোস্ত রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।